بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সত্য সন্ধানের জন্য যে আয়োজনটা করি সেটা একটু দেরি হয়ে গেল এবার। আশা করি ধৈর্য ধরে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করি আর কি সপ্তাহে একটা আয়োজন করতে, কখনো কখনো একটু দেরি হয়ে যায়, একটু ঝামেলাও আছে আমার ব্যক্তিগত জীবনে। যাই হোক, আজকে যে চ্যাপ্টারটা পড়বো আমরা, এটার নাম হচ্ছে কন্ডিশনস অ্যান্ড গাইডলাইন্স ফর কলিং পিপল টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কন্ডিশন, শর্ত, গাইডলাইন, দিক নির্দেশনা, মানুষকে যে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকিদার দিকে ডাকবেন সেটার ব্যাপারে। এটাই নানা রকম ল্যাঙ্গুয়েজে বলা হয়। মানে আরেকটা বই আপনাদেরকে বলি, আমি প্রায়ই রিকমেন্ড করি বা বলি, মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। আল্লাহর দিকে ডাকার ব্যাপারে, অ্যাকচুয়ালি দাওয়াত তো আল্লাহর দিকে হয়, দাঈ ইলাল্লাহ বলা হয়। আল্লাহর দিকে ডাকার ব্যাপারে মানুষকে নবী রাসূলদের পদ্ধতি কী ছিল। এই বইটা একটা সুপার বই এবং ইউনিক একটা বই। এই বইটা যিনি লিখছেন তিনি বেশ বিতর্কিত বিকজ এখন তিনি একটা এক্সট্রিম রাইট পজিশন নেন। এক্সট্রিম রাইট বলতে বেশি শুদ্ধ একটা পজিশন নেন, সো দ্যাট সবাইকে উনি অশুদ্ধ মনে করেন বলতে গেলে আর কি। আমরা এমন অনেকের কাছ থেকে দিন গ্রহণ করি যাদেরকে তিনি সমালোচনা করেন, হয়তো রাইটলি করেন, কিন্তু আমরা মানে এই পর্যায়ের শুদ্ধতা করলে অলমোস্ট কোনো বইপত্রই ধরা যাবে না, পড়া যাবে না, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু এই বইটা মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, এটা একটা ইউনিক বই। যাদের সুযোগ হয় পড়বেন ইনশাল্লাহ। ইংলিশে পড়বেন, অ্যারাবিকে তো আর মানে হয়তো খুব কমই আছেন যারা অ্যারাবিকে পড়তে পারবেন, আমরা যাদেরকে অ্যাড্রেস করতেছি এখন। আর বাংলায়ও পাওয়া যায়, বাংলাদেশে ট্রান্সলেশন আছে, যদিও ট্রান্সলেশনটা কতটুকু ভালো আমি সার্টিফাই করতে পারবো না, এবং এটা আউট অফ প্রিন্ট। তবে ফটোকপি বা অন্য ফর্মে পাওয়া যায়, সফট কপিও সম্ভবত পাওয়া যায়। ইংলিশে তো সফট কপি পাওয়া যায় আমি শিওর, বাংলাটাও হয়তো পাওয়া যায়, আমি শিওর না, বাট পাওয়া যায় হয়তো। বাংলাটার নাম হচ্ছে নবীদের দাওয়াতি নীতি। এটা কোথাও পাইতে পারেন, আর না পাইলেও ফটোকপি পাইতে পারেন। যদি চান আমরাও চেষ্টা করতে পারি যে দেওয়ার, জাস্ট দাওয়াতি কাজের জন্য ফটোকপি, যেটা আর কি কমার্শিয়াল কোনো ব্যাপার না, সেটা হয়তো চাইলে জোগাড় করা যেতে পারে। আচ্ছা, আসেন আমরা এখন দেখি প্রথমে এখানে কিভাবে এটাকে সাজাইছেন। এনারা বলছেন যে 3টা কন্ডিশন আপনি যে মানুষকে ডাকবেন আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আসলে তো আর আলটিমেটলি আল্লাহর দিকে ডাকবেন, দাওয়াত কেবল আল্লাহর দিকেই হয়, বাট আল্লাহর দিকে ডাকতে গিয়ে আপনাকে সহি আকিদার দিকে ডাকতে হবে। এই জন্য যে আল্লাহ সম্বন্ধে তো শুদ্ধ বিশ্বাসগুলো না হলে আল্লাহর দিকে ডাকার কোনো মানে নেই। দেখেন তবলিগীরা কিন্তু আল্লাহর দিকে ডাকে মানুষকে, এটা তো মানে তারা মনে করে তারা ডাকে, অথবা তারা খালিস নিয়তেই মনে করে যে তারা ডাকে। অনেক তবলিগী আছে যারা খুবই সিনসিয়ার আদারওয়াইজ, কিন্তু আগে তো আল্লাহ সম্বন্ধে জানতে হবে কিসের দিকে ডাকতেছে। আল্লাহর দিকে যে ডাকে, তাওহীদের দিকে যে ডাকে, সে ফাজাইল আমল পড়তে পারে না, পড়ে মানুষকে কোনোদিন শুনাইতে পারে না, বরং ওটা সাথে সাথে পরিত্যাগ করবে। এটার ভিতরে এত শিরক, এত কুফর আছে, ছড়ায় ছিটায় আছে। ফাজাইলে হজ যেমন আমি আপনাদের বলছি, আপনারা একটা জাস্ট টেস্ট কেস হিসেবে দেখতে পারেন। ফাজাইলে হজ বলে একটা বই তারা রেকমেন্ড করে বা তারা আলোচনা করে, ওইটাতে দেখবেন কত শিরক, কত কুফর আছে ভর্তি। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে কিছুটা ইনোসেন্স আছে এই যারা আল্লাহর দিকে ডাকেন, খালিস নিয়তে ডাকেন, অথচ যাদের ডাকার মেথডটা কারেক্ট না, বা আল্লাহ সম্বন্ধেই তাদের হয়তো ভালো জ্ঞান নাই, তাওহীদ সম্বন্ধে ভালো জ্ঞান নাই। কিছুটা ইনোসেন্স আছে যে হয়তো তারা কোনোদিন কেউ বলে নাই তাদেরকে কিন্তু আবার কিছুটা অ্যারোগেন্সও আছে। কারণ আল্লাহ মানে প্রথম কি মানে প্রথম মানে একটা পয়েন্ট যদি কেউ চিন্তা করতো, তাইলেই কিন্তু এই কোনো একটা ভুল জিনিসের ভিতরে সে
ডে ইন ডে আউট বা জীবন কাটাইতে পারতো না। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া বাকি সব সোর্সগুলাই ফ্লড হইতে পারে, অথবা আরেকভাবে বলতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই পৃথিবীতে ইনফলিবল কেউ না। যত বুজুর্গ হোক, যত বড়ই হোক, আবু বকর ওমরও ইনফলিবল না। সুতরাং কোনো বুজুর্গ, কোনো হুজুর স্বপ্নে কি দেখছেন, কার সাথে কি কথা বলছেন, কি চিন্তা করছেন, তার মেথোডোলজি, এগুলা এগুলা একটা লিমিট পর্যন্ত হয়তো অ্যাকসেপ্টেবল হতে পারে। জাস্ট একটা ধরেন মানে বাস্তব জীবনের একটা কথা, মানে যদি ধরেন যে বাস্তব জীবনে একটা পরিবেশে বা একটা সিচুয়েশনে আপনি একটা ডিফারেন্ট পদ্ধতি ফলো করলেন। জাস্ট ফর এক্সাম্পল, এই যে হোয়াটসঅ্যাপে আমরা যেভাবে একটা দাওয়াতি কাজ করার চেষ্টা করতেছি, এটা হয়তো আজকে 50 বছর আগে কল্পনায়ও কল্পনা করে নাই। সো এই সিচুয়েশনে আমি হয়তো এটা এটাই করলাম, এটা এটা ঠিক আছে। বা আরেকজন একটা মেথোডোলজি ফলো করতেছে বা একটা একটা মিডিয়াম ফলো করতেছে, যেটাই হোক সেটা হয়তো টু সাম এক্সটেন্ট এটা ঠিক আছে, বা পুরাটাই হয়তো ঠিক আছে। কিন্তু বুঝতে হবে যে আকীদা বা বিশ্বাসের যে জিনিসগুলো, যেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই জন্য আমরা এই বইটা পড়তেছি, সেগুলো কিন্তু চেঞ্জ হওয়ার কোনো রাস্তা নাই। সেগুলো কোনো সাবজেক্টিভ ব্যাপার না, এক একজন মানুষ এক এক রকম বলবে এরকম কোনো ব্যাপার না। সেগুলো হচ্ছে ওয়াহিভিত্তিক ব্যাপার এবং কিয়ামত পর্যন্ত এগুলো কোনো চেঞ্জ হবে না। তো এটা বোঝার ব্যাপার আছে। সুতরাং ওই জিনিসগুলো প্রায়োরিটি বেসিসে শেখাটা দরকার ছিল দাওয়াতি কাজ করার আগে, অথবা ওই জিনিসগুলোকে বাইপাস করে বা ওই জিনিসগুলোর সম্বন্ধে নিজেদের কনসেপ্ট ভুল থাকলে দাওয়াতি কাজ কোনো কাজে লাগবে না বা কোনো হবে না, যেটা লাগতেছে না। আমাদের মুসলিম উম্মায় দাওয়াতি কাজের পিছনে কিন্তু বহু বহু পয়সা ডিফারেন্ট ভাবে খরচ হচ্ছে, সময়, সম্পদ, শ্রম, মেধা খরচ হচ্ছে, মানুষ জীবন দিয়ে দিচ্ছে। তবলিগে দেখবেন সারা জীবন ধরে জীবন চিল্লা বলে একটা কথা আছে তাদের। তারপরে সারা বৎসর ধরে তারা বাইরে থাকে, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য থাকে, মানে সাংঘাতিক স্যাক্রিফাইস। কিন্তু ওই ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, আমি আপনাদেরকে আগেও বলছি হয়তো, দের ইজ নো ইউজ রানিং ওয়েন ইউ আর অন দ্য রং রোড। ভুল পথের উপর দৌড়াইতে কোনো লাভ নেই, আপনার মানে আপনার গন্তব্য থেকে আরো দূরে সরে যাবে। আসেন, তিনটা কন্ডিশন যেগুলো বলছেন, প্রথমটাই দেখেন, সাউন্ডনেস অফ বিলিফ। আপনার বিশ্বাসগুলো শুদ্ধ হইতে হবে, সঠিক হইতে হবে। আপনি যার দিকে ডাকতেছেন তার ব্যাপারে আপনার বিশ্বাসগুলো সঠিক হইতে হবে। আপনি যদি মনে করেন তিনি সর্বত্র বিরাজমান অথবা সবকিছুর ভিতরে আছেন, তাহলে আপনি সর্বেশ্বরবাদী। রবীন্দ্রনাথ লালনের ফিলোসফি, রবীন্দ্রনাথ লালন, জালালউদ্দিন রুমি, এদের ফিলোসফির উপর আছেন। বাল্ক অফ দ্য দেওবন্দি, যারা দেওবন্দি স্কুলের যারা বা ওই লাইনের যারা করেন, জেনে হোক বা না জেনে হোক, তারা সর্বেশ্বরবাদী। তাদের মুরব্বীরা তো অবশ্যই জেনেই সর্বেশ্বরবাদী, মানে তারা এটাকে একটা আকিদাই মনে করেন। আমি নিজে পড়ছি, অন্য কোনো সেকেন্ড ব্যাপার না। ইমদাদুল্লাহ মক্কি মহাজির, যিনি আশরাফ আলী থানভীরও বুজুর্গ ছিলেন, অথবা বাকিদের এই যে কান্ডালবি বা অন্য যারা পরবর্তী যুগের যারা তবলিগের মুরব্বী বা দেওবন্দের মুরব্বী, তাদেরই ছিলেন, গুরু ছিলেন। ওনার আমি নিজে পড়ছি যে আপনি যেদিকে তাকাই সেদিকে খালি সব কিছুতে আল্লাহ দেখেন, উনি যেদিকে তাকান সেদিকে আল্লাহ দেখেন। এটা মানে সর্বেশ্বরবাদী ইসের মেসেজ এটা, মানে সবকিছুর ভিতরে উনি আল্লাহকে দেখেন। এটারই একটা ফর্ম হচ্ছে যে তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ। বা মৌলানা জালালউদ্দিন রুমির মাসনাবি, যেটা বাংলাদেশের কওমি মাদ্রাসায় সিলেবাস হিসেবে পড়ানো হয়, মাসনাবি শরীফ ওইটার নাম, দেখবেন পুরোটা ফুল অফ শিরক এন্ড কুফর, কিন্তু রিলিজিয়াস জিল সহকারে এবং অতি অতি ভক্তি বা মানে কি বলবো, মানে সিনসিয়ারিটি বা হিউমিলিটি বা আল্লাহর সাথে মিশে যাওয়ার একটা তাড়নার থেকে হয়তো মানুষ খুব সিনসিয়ারলি এই ভুল জিনিসগুলোকে জীবনে ধারণ করেন। সাউন্ডনেস অফ বিলিফকে ওনারা 1 নম্বরে দিয়েছেন, উই মাস্ট বিলিভ ইন হোয়াট দ্য রাইটেস্ট সালাফ বিলিভড ইন। আমরা সেসবে বিশ্বাস করব যেটা রাইটেস্ট সালাফ বা আমাদের মুরব্বী যারা, পূর্বপুরুষ যারা, আমাদের আদিপুরুষ যারা, তারা যেগুলোতে বিশ্বাস করতেন। মোর সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে বিশ্বাস করতেন। আমি আপনাদেরকে আগেই বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে পরীক্ষা করতে নিয়ে আসা হয়েছিল, তাকে মারছিলেন একজন সাহাবী, এবং তার খুব খারাপ লাগছে যে এই দাসী তীর দাসী, সে যদি বিশ্বাসী হয় তাহলে জিনিসটা তো ভালো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2টা প্রশ্ন করছিলেন। একটা ছিল আমি কে, উনি উত্তর করছিলেন আপনি রাসূলুল্লাহ। আরেকটা বলছিলেন আল্লাহ কোথায় আছেন, সে বলছিলেন আল্লাহ উপরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ওকে ছেড়ে দাও, ও বিশ্বাসী। তাহলে বিশ্বাসের টেস্টে 2টা কোয়েশ্চেন করছিলেন।
যদিও আমরা এভাবে টেস্ট করতে যাব না, কারণ আমরা দেখা যায় যে এই দুই ছত্র শিখে আমরা গিয়ে আমাদের বন্ধু বা আমাদের বাপ মা ভাই বোন সবাই টেস্ট করতে শুরু করে দিই তাদের আকীদা ঠিক আছে কিনা। এইভাবে করব না, কারণ তাদেরকে আগে ব্যাকগ্রাউন্ড বলতে হবে, জ্ঞান দিতে হবে, তারপরে তাদেরকে এই করতে হবে। এটা আমাদেরও জ্ঞান ছিল না, আমরাও মনে করছি আল্লাহ সর্বত্র বিরাজমান, না থাকলে আল্লাহ সবকিছু জানেন কেমনে। বাট আমাদের সুন্নাহ বা আমাদের নিয়ম কানুন, আমরা যেরকম, আমি এখানে এসে আমি চিটাঙের খবর জানি না, আল্লাহকে চিটাঙের খবর জানতে গেলে চিটাং থাকতে হবে না, উইথ হিজ এসেন্স বা জাত যেটাকে আমরা বলি, সত্তাগতভাবে থাকতে হবে না, নলেজগতভাবে তো তার নলেজের বাইরে কিছুই নাই, তার জ্ঞানের বাইরে কিছুই নাই। মানে এটা এটা আমরা আমরা এটা কমপ্লেন করতে পারি না, সেই জন্য আমরা এরকম মনে করি, বা অতিভক্তির থেকে আমরা এইদিকে চলে যাই। রবীন্দ্রনাথের ইগুলো শুনলে তো আমরা যখন বড় হচ্ছি, যখন শুনছি রবীন্দ্রনাথের মানে পূজা পর্বের কবিতা বা গান, আমাদের কাছে খুবই সিনসিয়ার এবং খুবই টাচি মনে হয়েছে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত সুন্দর লাগে শুনতে, তাই না? কিন্তু আসলে তো এটা সর্বেশ্বরবাদিক কথা, এবং এটা কুফর এবং এটা শিরক সবই। তো রবীন্দ্রনাথের সম্বন্ধে বলতে গিয়ে যারা মুসলিম আতেল বা মুসলিম বুদ্ধিজীবী, তারা বলছেন যে রবীন্দ্রনাথ মূর্তি পূজা করতেন না, কিন্তু নিজেকেই তিনি একটা মূর্তি বানিয়ে নিয়েছিলেন, অর্থাৎ নিজের ভিতরেই আল্লাহ আছে, এটাকে পূজা করতেন আর কি। যাই হোক, নাউজুবিল্লাহ, আমরাও হয়তো এক সময় এটাকে খুব মনে করছি যে খুব একটা দারুণ একটা কথা। এরকম অনেক কথা রবীন্দ্রনাথের তো পূজা পর্বের গান বা কবিতাগুলো আপনি শুনলে আপনি হয়ে যাবেন, মানে স্টার্টলড হয়ে যাবেন যে কি করে একটা মানুষ, কিন্তু এর পরেও তার হেদায়েত হয়নি। কিছু 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 গান বা কিছু কবিতা আছে, যেমন তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, হ্যাঁ, এ সমুদ্রে আর কবু হব না গো দিশেহারা। এই কথাগুলো কত সুন্দর লাগে না শুনতে। অথবা জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, মানে এই 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 যে কথাগুলা, বা আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, এই কথাগুলো যখন ডেভোশনাল সেন্সে আপনি নেবেন বা ডেভোশনাল বলে বুঝবেন, তখন দেখবেন যে আপনার খুবই লাগবে, মানে আপনি খুবই ইমোশনাল ফিল করবেন, অথচ এর ভিতরে অনেক অনেক ভুল কথা আছে। যেমন ওইটা বললাম, সীমার মাঝে অসীম তুমি, এই জন্য বললাম যে এটা খুব ফেমাস একটা কবিতা বা গান, যেটা অনেকেই জানেন, অনেকেই কোট করেন, কিন্তু এটা একটা মারাত্মক কুফরি, এটা মানে সারবস্তুটা। যাই হোক, বলতেছেন যে রাইটিয়াস সালাফরা যা বিশ্বাস করতেন, তারা বিশ্বাস করতেন আল্লাহ উপরে, 7টা আয়াতে কোরআনে আসছে যে আল্লাহ আরশের উপরে আছেন, এক্সপ্লিসিটলি, ইমপ্লিসিটলি অনেক আয়াতে আছে। 7টা একদম প্রকাশ্য আয়াত। সূরা সূরা সাজদা একটা আছে, সূরা তাহা একটা আছে, মানে জাস্ট রিডলি আমার মনে পড়তেছে, আরও আছে। 7টা তো একদম বললাম এক্সপ্লিসিটলি, চাইলে আপনি সার্চ দিলে বাইরে হবে, আপনার সার্চ অপশনে গেলে বাইরে হবে। যাই হোক, তো বলতেছেন যে এগুলো বিশ্বাস করবেন, নেমলি তাওহীদ রুবুবিয়া, লর্ডশিপ বা রব হিসাবে আল্লাহর, অর্থাৎ কাজগুলো যেগুলা, বৃষ্টি দান করা, রিজিক দান করা, সৃষ্টি করা, হ্যাঁ, এই ধরনের কাজ, যত কাজ আল্লাহ ডিসক্রাইব করছেন, এগুলোতে আল্লাহর ইউনিকনেস, মানে এগুলোতে আর কেউ আল্লাহর সাথে কম্পারেবল না। আল্লাহর এই গুণগুলো নিরঙ্কুশ। এজেন্সি বা ওসিলা, এখন ধরেন আল্লাহ আমাদের রিজিক দান করেন, অ্যাবসলিউটলি আল্লাহ ছাড়া আর কেউ আমাদের রিজিক দান করতে পারে না, কিন্তু সেই রিজিক যখন দান করলেন, আমার এটা সুন্নাত তার যে আমি হাত দিয়ে সেটাকে মুখের ভিতর ঢোকাবো, আল্লাহ মুখের ভিতর ঢুকায় দেন না, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এই যে গুণগুলো বলা হচ্ছে, সেগুলা যখন বলা হবে, বা যে যে কাজগুলো বলা হবে, এটা বেসিক্যালি কাজের ব্যাপারগুলো, সেটা ইউনিক আল্লাহ এই ব্যাপারে। আল্লাহ ছাড়া কোনো রিজেক্ট দাতা নাই, সারা দুনিয়া চাইলে আপনাকে রিজেক্ট দিতে পারবে না। আপনার টেবিলে খাবার থাকবে, আপনার মুখের ভিতর যাবে না যদি আল্লাহ স্যাংশন না করে। আর দেওয়াটার ব্যাপারটাও, রিজেক্ট আসমান থেকে আসে, রিজেক্ট আল্লাহ দ্বারা নির্ধারিত। এটা এই একটা বিশ্বাস করলে আমরা জীবনে মরিচিকার পিছনে অনেকে ছুটতাম না। চেষ্টা করতে হবে, বসে থাকতে হবে না, কিন্তু মরিচিকার পিছনে আমরা ছুটতাম না। এইখানে একটা অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন মনে হইতে পারে, এইসব ব্যাপারগুলো তো মনে হইতে পারে, কারণ আমরা তো আল্লাহর ডাইমেনশনটা কম্প্রিহেন্ড করতে পারি না। মনে হইতে পারে যে আল্লাহ রিজেক্ট দেন, কিন্তু আমি তো নিজেরটা নিজে খাই, মানে মুখের ভিতরে ঢুকাই বা খাই, অথবা আমি তো উপার্জন করে নিয়ে আসি। এটা হলো অ্যান্ড, রিজেক্ট দিবেন অ্যান্ড আপনি উপার্জন করবেন, মানে আল্লাহ ছাড়া রিজেক আসবেন না। আল্লাহ রিজেক দাতা, আল্লাহই রিজেক দিবেন, কিন্তু আপনাকে সেটা আহরণ করতে হবে, কালেক্ট করতে হবে। এটা হলো অ্যান্ড, এবং এটা তার সুন্নাহ, সিস্টেম বানাই দিয়েছেন যে আপনাকে কালেক্ট করতে হবে, সেই জন্য আপনাকে কালেক্ট করতে হবে। এটা অর না, মানে আল্লাহ রিজেক্ট দেন না আমি উপার্জন করি, নাকি না, এটা আল্লাহ রিজেক্ট দেন এবং আপনি সেটাকে নিয়ে আসেন। সবাই গেলে কি আনতে পারে?
সবাই গেলে আনতে পারে। আপনি জাস্ট মাছ ধরার উদাহরণটা নেন, একসাথে 5 জন জেলে দেখতেছেন যে 5টা নৌকার উপর বসে একটার পর একটা জাল ফেলতেছে, একজনের নৌকা ভরে যাচ্ছে, আরেকজনের নৌকা খালি। চাইলেই আপনি আনতে পারেন না, আপনাকে চেষ্টাটা করতে হবে। সেটা আল্লাহর সুন্নাহ। এই দুনিয়ায় আমাদেরকে কতগুলো সুন্নাহ দিয়ে দিয়েছেন আল্লাহ। এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এগুলো আল্লাহর দেওয়া, আল্লাহর সৃষ্টি। ওই মাছও আল্লাহর সৃষ্টি, ওই নদীও আল্লাহর সৃষ্টি, জালও আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি, নৌকাও আল্লাহর সৃষ্টি। এবং এইভাবে আল্লাহ আপনাকে দেন থ্রু দিস চ্যানেলস। আকাশ থেকেও দেন, বনি ইসরায়েলকে দিছিলেন, একেবারে সরাসরি আকাশ থেকে দিছিলেন। ঈসা আলাইহিস সালামের জন্য খাবার আসছিল আকাশ থেকে, বা বনি ইসরায়েলের জন্য মান্না সালোয়া, সেটাও আছে। আবার এটা এটা সুন্নাহ না, এটা নর্মাল না, এটা এক্সেপশনাল, সুপার ন্যাচারাল ব্যাপার। ন্যাচারাল যেটা করছেন, প্রকৃতিতে যে নিয়ম দিয়েছেন, সেটা হচ্ছে আপনাকে আপনারটা খোঁজ করে আনতে হবে। আচ্ছা, তাওহীদ উলুহিয়া। উলুহিয়া হচ্ছে ইলাহ হিসাবে আল্লাহর যেই ডিভাইন নেচার, যেটা আল্লাহ ইলাহ হিসাবে বা ইবাদত করা হয়, যার মাবুদ যেটা বলি আমরা, সেই হিসাবে আল্লাহর যে ইউনিকনেস বা একত্ব, আর কিছুই আল্লাহর মতো না, বা আর কেউ এটার এক মাইক্রোনও শেয়ার করে না, সেই জিনিসটা তাওহীদ আল আসমা ওয়া সিফাত। আল্লাহর যে নাম এবং গুণগুলা, এগুলোতে আল্লাহ এক এক মানে ইউনিক, এবং তার কোনো নিরঙ্কুশ, তার সাথে আর কারো কোনো তুলনা নাই, বা কারো কোনো কেউ এগুলো শেয়ার করে না। যেমন রহমান কথাটা, অথবা আল লাগাইলে যে যে জায়গাটায় চলে যায় একটা, যে কোনো একটা গুণ যখন আমরা বলি, তখন সেটার সাথে আর কোনো মানুষের কোনো কোনো কিছুর কোনো তুলনা নাই। যেমন রহিম, আপনাদেরকে আগেও বলছি হয়তো আমি, রহিম কথাটা আহ, আপনি আপনি মানুষের বেলায় বলতে পারেন, শুধু রহিম বলতে পারেন। আন্তা রহিম বললেন আপনি, মানে আমাকে রহম করছো, তুমি এক গ্লাস পানি খাওয়াইছো, আমার খুব পিপাসা ছিল, এইটুক বলতে পারেন আপনি, ডিমিনিটিভ সেন্সে আর কি। কিন্তু আর রহিম যখন লাগালেন, এটা আর আল্লাহ ছাড়া আর কারো এই গুণ নাই, এটা ইউনিক হয়ে গেল। তার কারণ হচ্ছে যে আহ, এটা হচ্ছে যে রহিম নামটা নিশ্চয়ই জানেন যে বিশ্বাসীদেরকে আল্লাহ যে স্পেশাল দয়া করেন, মেইনলি আখেরাতে বা দুনিয়াতেও বিশ্বাসীদেরকে আল্লাহ যে স্পেশালি করেন, এটা রহিম দ্বারা আসে, রহিম নামটাতে আসে, আর রহিম নাম যেটা, তো এটা আলাদা হয়ে যায়। আল্লাহ গেলে প্রত্যেকটা জিনিস অন্য একটা জায়গায় যায়, যে সালাম বললেন আর আসসালাম বললেন, আকাশ পাতাল তফাৎ হয়ে গেল মিনিংয়ের। তো যাই হোক, এটা গেল একটা সাউন্ডনেস অফ বিলিফ। তাহলে বিশ্বাসটা শুদ্ধ করতে হবে, যেটা আমরা বলি যে তবলিগের বা এই ধরনের দাওয়াতি অনেক কাজের বা অনেক পদ্ধতির বা অনেক কিসের, এইখানে একটা বড় ফ্লো থেকে যায়, যে বিশ্বাসটাকেই আগে শুদ্ধ করা উচিত ছিল নিজের প্রায়োরিটি বেসে, তারপরে ঠিক করা উচিত ছিল যে সেদিকে দাওয়াত দিবেন মানুষকে। কিন্তু এই বিশ্বাসটা নিজেরটাই ঠিক নাই। নিজেরটাই যদি আপনি মনে করেন যে মানে যেগুলো শিরক বা কুফর আছে, আল্লাহ সবাইকে সব কিছুর ভিতরে আছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে খাবার দিতে পারেন, আপনাকে মানে আপনাকে ত্রাণ করতে পারেন, আপনাকে বাঁচাইতে পারেন, আপনি তার কাছে চাইতে পারেন, বা আরও অনেক অনেক এরকম অনেক আছে, মানে আমি শেষ করতে পারবো না বলে, আমাদের দেশে বা আমাদের ভিতরে যেগুলো ছিল ফ্লড বিশ্বাস, বিশ্বাসগুলোকে আগে ঠিক করতে হবে। তাহলে দাওয়াতি কাজ করার আগে আপনার সাউন্ডনেস অফ বিলিফ থাকতে হবে, বিশ্বাসটা শুদ্ধ হইতে হবে, নাহলে এই দাওয়াতি কাজে কোনো মানে নেই। 2 নম্বর হচ্ছে সাউন্ডনেস অফ মেথড, পদ্ধতিটা ঠিক হইতে হবে, পদ্ধতিটা ঠিক হইতে হবে। এই বিশ্বাসের যে পদ্ধতির একটু তফাৎ আছে পদ্ধতিটা। যেমন ধরেন উদাহরণ মানহাজ বলি আমরা যেটাকে আর কি, যে কতগুলো মূলনীতি কোরআন এবং সুন্নাহ থেকে এস্টাবলিশ করা হয়েছে। যেমন ধরেন দাওয়াতি কাজ করতে হলে সাউন্ডনেস অফ বিলিফ লাগবে আগে, এটাও কিন্তু একটা পদ্ধতি, তাই না? মানে এটাও একটা মেথডোলজি, এটাও একটা মেথড, যে কি দাওয়াতি কাজ করব আমরা, কিন্তু কীভাবে করব, আগে নিজেরই শুদ্ধ করব বা শুদ্ধ বিশ্বাসের দিকে ডাকবো, বা এই ধরনের যে সমস্ত মূলনীতিগুলো আছে, মূলনীতি বলি আমরা এটাকে, অথবা পদ্ধতি, কর্মপদ্ধতি বলি, মেথডোলজি বলি, প্রক্রিয়া বলি। হ্যাঁ, ধরেন আরও একটা বলি, দাওয়াতি কাজেরই একটা মেথড বা মানহাজ বলি, সেটা হচ্ছে কি, দ্যাট হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট শুড বি অ্যাড্রেস ফার্স্ট। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আগে বলতে হবে, তাই না? মানে একজন মানুষকে আমি দাওয়াত দিতেছি, আমি শুরু করলাম যে মদ হারাম, না, শুরু করবো আমি কি দিয়ে? আল্লাহর একত্ব দিয়ে, তাওহীদ দিয়ে। তারপরে যদি সে সেটা বোঝে, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ, তারপরে আইসা অন্যান্য জিনিসগুলো তাকে বলবো, মানে পর্যায়ক্রমিকভাবে যেগুলো বলবো সেইটা আর কি আর কি। তো এটা একটা মেথোডোলজি, যে দ্যাট হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট সেটা আগে করবো, আগে বলবো, সেটা একটা মেথোডোলজি। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে শর্ত বলতেছেন এগুলো, কিন্তু
এগুলো কিন্তু কন্ডিশনস বলতেছেন, শর্ত, শুরুত। 3 নম্বর হচ্ছে সাউন্ডনেস অফ অ্যাকশন। মেথোডোলজি গেল এখন কাজটা সঠিক হইতে হবে। দ্যাট ইজ নট ইন্ট্রোডিউসিং এনি ইনোভেশনস। আপনি দাওয়াত দিতে গিয়ে কোনো রকম ইনোভেশন বা বিদাত ইন্ট্রোডিউস করলেন না। ধরেন আপনি বললেন যে ইজতেমার মাঠে গেলে বিশাল সওয়াব হাসিল হবে, কোথায় লেখা আছে? এটা ইনোভেশন। কোথাও লেখা নাই ইজতেমার মাঠে গেলে বিশাল সওয়াব হবে। কোথাও লেখা নাই যে এটা একটা বিশেষ জায়গা যেখানে সওয়াব বা দোয়া কবুল হওয়ার জায়গা। এটা কোথাও কোনো ইসে আসে নাই, কোনো দলিলে আসে নাই। সুতরাং এইটা যখন আপনি বললেন কাউকে দাওয়াত দিতে গিয়ে যে আইসেন ইজতেমার মাঠে আসলে বিশাল সওয়াব এবং বিশাল আপনার দোয়া কবুল না হয়ে যায় না, এটা একটা ইনোভেশন। এটা আল্লাহ বলেন নাই কোথাও, বা রসুল বলেন নাই কোথাও। দোয়া কবুলের জায়গা কোনগুলা, স্পেশাল জায়গা, এগুলা আমরা জানি। হজের সময় কিছু জায়গা আছে, বা দোয়া কবুলের জায়গা, সওয়াবের জায়গা আমরা জানি। কোন কোন জায়গায় সওয়াবের জায়গা আমরা জানি না। 3টা মানে সওয়াবের, আল্লাহ নৈকট্য লাভ বা সওয়াবের জন্য ট্রাভেল করার জন্য 3টে জায়গা আছে। একটা হলো মসজিদুল হারাম, মসজিদুল নববী, আর আপনার কি বলে মসজিদ আল আকসা। এই 3টে ছাড়া বাকি কোনো জায়গায় সওয়াবের নিয়তে ট্রাভেল করা যাবে না। আচ্ছা, rather doing it sincerely for the sake of Allah alone and in accordance with his sharia. আল্লাহর জন্য করবেন, কেবলমাত্র দাওয়াত দিবেন, দাওয়াতি কাজ, রিওয়ার্ডটা আল্লাহর কাছে চাবেন, শুধু আল্লাহর জন্য করবেন, এবং ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ শরিয়া, এবং শরিয়ার লাইন ক্রস করবেন না। আমরা অনেকেই জানি যে হয়তো আমরা একটা দোয়ার কি বলে একটা মাহফিল, আমরা যখন যে ওয়াজ মাহফিলগুলো অ্যারেঞ্জ করি, কখনো করি আমরা, যে আমাদের মাদ্রাসা মাঠে সিলেটে অথবা অন্য জায়গায়, যে কোনো জায়গায় করি, ভেরি অফেন আমরা দেখি যে মানুষ এক্সপেক্ট, এমনকি বাসায় আমি দেখছি, কোনো বাসায় একটা আলোচনা করতে কেউ ডাকলেন, অনেক সময় ডাকেন আমাদের, এবং এক্সপেক্ট করেন যে লাস্টে 6 মিনিটে দোয়া করবেন, তাহলে একটু দোয়া করে দেন। এখন মানে আমার নিজের আত্মীয়স্বজনই আছে, মানে কিছু একটা বললাম, বলার পর আচ্ছা ঠিক আছে এখন একটা হাত তুলে দোয়া করে দেন সবাই। এটা একটা কমন কিন্তু এটা একটা ইনোভেশন, এটা একটা বিদাত। সুতরাং এই বিদাতের কে আমি টুলস বানায় আমি দাওয়াতি কাজ করব না, বা এই বিদাতের কে হইলে দাওয়াতি কাজটা বেটার চলতো, এটা একটা বললাম। বা আপনি যদি ওই ইগুলা বলেন, একটা জাস্ট উদাহরণ বলতেছি, যে যদি এটা কেউ করতো, যে একটা ওয়াজ মহফিল শুরু হওয়ার আগে একজন ফেমাস গায়িকা বা গায়ককে নিয়ে ইসলামী গানই ধরেন 2টা বা 4টা ইসলামী গান গাওয়াইলো, তাতে মানুষজন জড়ো হইলো, তারপরে সে দাওয়াতি কাজ করবে। এটা অ্যাপারেন্টলি শুনতে খুব সুন্দর মনে হতে পারে যে মানুষ তো জড়ো হইলো, পরবর্তীতে তো আমি দাওয়াতি কাজই করলাম, আল্লাহর কথাই বললাম, শুরুতে একটু এরকম। না, এটা পারমিটেড না, এটা করতে পারে না। এই শর্টকাট আপনাকে নেওয়ার পারমিশন দেয় নাই কেউ, বা কেউ নিতে বলে নাই, বা এটা এসেনশিয়ালি বেদাত, এগুলো করতে যাবেন না বা করবো না আমরা। মানে এইটা কিছুটা উদাহরণ দিলাম। গানটা একটা এক্সট্রিম কথা, কিন্তু আমি জাস্ট বোঝাইতে বললাম যে গানটা তো অ্যারেঞ্জ করলে আমি বুঝতেছি যে অনেক মানুষ আসতো এটা শুনতে, বা এটা টানে আসতো, তারপরে আমি দিনের কথা বলতে পারতাম না, এটা না, এটা হয়তো কখনোই কেউ করবেন না, বাট একটা জাস্ট উদাহরণ দিতে গিয়ে বললাম আমি। এরপরে বলতেছেন যে whether it is the matter of belief, deeds or words, কি করবেন আপনি? শরিয়ার মতো করে করবেন, আপনার বিশ্বাসটা শরিয়ার মতো হবে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু আপনার ডিড, আপনার কাজটা শরিয়ার মতো হবে, আপনার কথাগুলো শরিয়া কমপ্লায়েন্ট হবে, বিশ্বাস হবে, ডিডস হবে, কথা হবে। হ্যাঁ, মানে ডিডস বলতে কি, ধরেন কথার কথা, আপনি আপনি দাওয়াতি কাজ করতে গেছেন, এখানে ওয়ার্ডসের কথা বললাম, যেটা আগে বলার সেটা আগে বলবেন, যেভাবে বলার কথা বলেছে সেভাবে বলবেন, টুইস্ট করে বলবেন না। ডিডসের কথা বললাম, যেটা যে কাজগুলো করতে নিষেধ করা হয়েছে সেগুলো করবেন না। বিলিফের কথা বললাম, যে বিশ্বাসগুলো ধারণ করা উচিত না, বা যে বিশ্বাসগুলো প্রোপাগেট করা উচিত না সেগুলো করবেন না। এইসব আর কি, মানে আরও অনেক ফাইনাল ডিটেলসে বলতে পারতাম আমরা, সেটা বললাম না। এটা হয়তো আমরা ওই বইটাও কখনো একটু আপনাদেরকে পড়ে শোনাবো, বা অন্তত ওই বইয়ে যে 7টা কন্ডিশন, তারা এখানে 3টা বলছেন, এখানে 7টা বলছেন, সেগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা একদিন ওটা পড়ে শোনাবো, মেথোডোলজি অফ দ্য প্রফেট ইন কলিং টু আল্লাহ, ওইখান থেকে শোনাবো। হয়তো এটার
এই চ্যাপ্টারটা শেষ করেই শোনাইতে পারি, কারণ প্রাসঙ্গিক হবে তাইলে। আচ্ছা, এরপরে বলতেছেন, বিকজ কলিং পিপল টু আল্লাহ ইজ ওয়ান অফ দ্য নোবলেস্ট অফ ডিডস অ্যান্ড লফটিয়েস্ট ফর্মস অফ ওয়ার্শিপ। এটা একটা ইবাদতের কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এবং সবচেয়ে বড় মানে মানে সবচেয়ে সম্মানিত কাজগুলোর একটা। অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেসেঞ্জার্স। এবং এটা কাদের, এই দায়িত্বটা কাদের, যে ওরা তবলিগীরা বলে, এটা কারেক্টলি বলে নবী আলা কাজ, এটা নবী আলা কাজ, এটা নবীদের কাজ, এটা নবীদের বৈশিষ্ট্য, মোস্ট ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। মানে নবীদের প্রথম বৈশিষ্ট্য এটা, যে তারা মানে মানে তাদের বৈশিষ্ট্য বলতে তারা তো অফকোর্স ইমান আছে তাদের, তারা আল্লাহ বিশ্বাস করেন, এগুলো তো বাদ দিয়ে আমি বলতেছি মানে এগুলো হয়তো আরও অনেকে থাকতে পারে, কিন্তু নবীদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবেন বা ডাকেন, ডেকেছেন, ডাকছেন আর। আচ্ছা, অ্যান্ড অন দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিশনস অফ দ্য ক্লোজ ফ্রেন্ডস অফ আল্লাহ, আল্লাহ যাদেরকে আউলিয়া বলেন, আল্লাহর বন্ধু যাদেরকে বলেন, আমরা বলছি আল্লাহর আউলিয়া কারা, দুইটা শর্ত বলছিলাম, আল্লাহর আউলিয়া হওয়ার শর্ত দুইটা। যে কেউ আউলিয়া হতে পারে, একজন রিক্সাওয়ালার থেকে একজন প্রেসিডেন্ট, যে কেউ হতে পারে। শর্ত দুইটা কি? প্রথম শর্ত হচ্ছে যে ইমান থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে তাকওয়া থাকতে হবে। এই ইমান এবং তাকওয়া থাকলে যে কেউ একটা প্রবেবল পসিবল আউলিয়া বা ওয়ালি আর কি, আউলিয়া তো প্লুরাল, আল্লাহর ওয়ালি যাই হোক। তো বলতেছেন যে মোস্ট ইম্পর্টেন্ট মিশনস অফ দ্য ক্লোজ ফ্রেন্ডস অফ আল্লাহ, আল্লাহর আউলিয়া যারা বা ওয়ালি যারা, ওয়ালির প্লুরাল আউলিয়া, তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মিশন হচ্ছে এটা। অ্যান্ড দ্য পিওরেস্ট অফ হিজ রাইটিয়াস স্লেভস, আউলিয়াদের, নবীদের এবং পিওরেস্ট অফ দিস রাইটিয়াস স্লেভস, তার আল্লাহর বান্দা যারা, যারা সবচেয়ে পরিশুদ্ধ বিশুদ্ধ, তাদেরও এটা ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এই পর্যায়ে কোরআনের একটা আয়াত কোট করতেছেন, 41 নম্বর সূরা, সূরা ফুসসিলাত 33 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, অ্যান্ড হু ইজ বেটার ইন স্পিচ দেন হি হু সেজ মাই লর্ড ইজ আল্লাহ and then stands firm upon ব্যাকেটে দিচ্ছেন acts upon his order and invites men to Allah, অর্থাৎ ইসলামিক মনোথিজমের দিকে। আমি ডিটেলস বলবো আবার একটু পরে। and does righteous deeds and says I am one of the Muslims। তার চেয়ে স্পিচ, কথায় আর কে ভালো, যে বলে আমার প্রতিপালক বা রব হচ্ছেন আল্লাহ। আচ্ছা, তার চেয়ে আর কে ভালো। অ্যান্ড দেন স্ট্যান্ডস ফার্ম, তারপরে সেটির উপরে দৃঢ় থাকে, ব্র্যাকেটে দিচ্ছেন অ্যাক্টস আপন হিজ অর্ডার, মানে তার দৃঢ় থাকা মানে কি, আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করে, আল্লাহকে খুশি করতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করে। অ্যান্ড ইনভাইটস, দাওয়াত দেয়, মেন মানুষজনকে, টু আল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেয়। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে তাওহীদের দিকে দাওয়াত দেয়। অ্যান্ড ডাজ রাইটিয়াস ডিডস, এবং সৎ কাজ করে। অ্যান্ড সেজ, এবং বলে আই এম ওয়ান অফ দ্য মুসলিমস, আমি মুসলিমদের একজন। এটা আপনারা জানেন, ওমান আহসানু কাউলান, এই করে শুরু হয়েছে আয়াতটা, আর লাস্টে হচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন। আমি আয়াতটা তেলাওয়াত করলাম না, মানে জাস্ট জানেন আপনারা, মনে করাইতে আমি বললাম শুধু। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টট আস হাউ টু কল পিপল অ্যান্ড কনভে দ্য মেসেজ টু দেম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কী করে মানুষকে ডাকতে হবে এবং কী করে তাদেরকে আল্লাহর বাণী, রাসূলের কথা, হাদিস ইত্যাদি পৌঁছে দিতে হবে, বা ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। হিজ সিরা আর বায়োগ্রাফি কন্টেন্স মেনি লেসন্স ফর দোজ হু ওয়ান্ট টু লার্ন। রাসূলের সিরা বা বায়োগ্রাফি যারা সত্যি শিখতে চায় তাদের জন্য সেখানে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, যেটা আমরা বলি, অলওয়েজ আমরা রিকমেন্ড করি কয়েকটা সিরা পড়বেন, অ্যাটলিস্ট জীবনে সুযোগ পাইলে কয়েকটা সিরা পড়বেন, কারণ সিরাগুলা আপনি দেখবেন, পড়লেই বুঝবেন, এমন রাসূলের জীবনী যে একটাতে কেউ একটা জিনিস হাইলাইট করছেন, আর একটাতে হয়তো উল্লেখই করেন। আমি আমার লাইফ তাই বলে, আমি যে কটাই দেখছি সেখানে, এমনকি খুবই ইনসিগনিফিক্যান্ট একটা সিরা, নাম শুনেন নাই জীবনে, ওয়েস্টার্ন একজন মহিলার লেখা রাসূলের লাইফ, সেটাতে আমি এমন জিনিস পাইছি যেটা অন্য কোনো বইতে হাইলাইট করা হয়নি। সো এটা একটা ওয়ে, আপনারা একটা মানে একদম নিয়ত করে বা প্ল্যান করে সিরা পড়ার চেষ্টা করবেন।
এবং নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে পড়বেন, তাদের সাথে আলোচনা করবেন, তাদের সাথে শেয়ার করবেন। আমাদের জীবনের আদর্শ এটা কিন্তু ওয়াজিবাত। আমাদের জীবনের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করা এটা ওয়াজিব, কিন্তু আমাদের উপর ফরজ। প্রত্যেকে আসছে সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত দেখবেন। এটা ঈমানের শর্ত কিন্তু। তো সেই হিসাবে আমাদের সবাই সিরা পড়া উচিত, জানা উচিত। তিনি যাকে আদর্শ মনে করব উনি কীরকম সেটা না জানলে তো আদর্শ মনে করার কোনো মিনিং নাই। তো মুখে বললাম আদর্শ মনে করি, কিন্তু উনি কেমন ছিলেন, কী করতেন, কী বিশ্বাস করতেন, কীভাবে জীবনযাপন করতেন, এগুলো না জেনে তাকে আদর্শ বলা একটা একটা মিথ্যা কথা বলা হবে। আজকে আমরা শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম ভালো তার থেকে জীবনে বাস্তবায়িত করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।